কলকাতায় উদ্ধার হওয়া মাংসের টুকরাগুলো সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। বিকেলে কলকাতা থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। হত্যা মামলা তদন্তে গোয়েন্দা পুলিশের দল ২৬ মে কলকাতায় যায়। বিস্তারিত কাউসুল আজম বিপুর রিপোর্টে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতের কলকাতায় হত্যা করা হয় ১৩ মে। এ বিষয়ে বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে কিলিং মিশনের প্রধান আমানুল্লাহ ওরফে শিমুল সহ বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে ৩ জন ঘাতক। এই হত্যার তদন্ত করতে ঢাকা মহানগর ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে একটি দল কলকাতায় যায়। দেশে ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে তদন্তের বিষয়ে বিস্তারিত জানান দলনেতা। সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ারের লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য, এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু অনেকাংশই ভিকটিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে। এটা যদিও এটাকে এখন তারা ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে, করে চূড়ান্ত জানাবে। তবে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না। সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেন্সিক করবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে গণমাধ্যমকে হারুনুর রশিদ জানান, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে দুই দেশের পুলিশ একসাথে কাজ করছে। আমি মনে করি কলকাতার পুলিশের সাথে আমাদের যে হৃদ্যতার সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে, ইন্টারাকশন তৈরি হয়েছে, আগামী দিনগুলিতে আমরা কোনো অপরাধী বাংলাদেশকে অপরাধ করে কলকাতাকে তারা স্বর্গীয় ভবন মনে করবে, স্বর্গীয় স্থান মনে করবে, এটা মনে করার কোনো প্রশ্নই আসে না। তাদেরকে আমরা এখন আরো দ্রুত সহজে এই কলকাতা থেকে ধরে নিতে পারব। নেপাল ও যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া মামলার ২ আসামিকে ধরতে পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতা চান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান। কাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।